ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত মামলার যে রিভিউ পিটিশন তার হিয়ারিংয়ের একটা তারিখ পড়েছিল 24 এপ্রিল 2026। সেদিন কিন্তু কোন বেঞ্চে শুনানি হবে এই সমস্ত আপডেট ছিল না। মামলাটির আবার পরবর্তী সম্ভাব্য শুনানির তারিখ ধার্য করা হয়েছে 28 এপ্রিল 2026। কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। শুনানিটা হবে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহনের বেঞ্চে, অর্থাৎ যে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত 1 সেপ্টেম্বর 2025 টেট সংক্রান্ত যে রায় দিয়েছিলেন তারই বেঞ্চে হবে। এবং মামলাটি যদি এই মুহূর্তে স্টেটাস আপনারা দেখেন, যেটা মূল বিষয় সেটা হচ্ছে ফ্রেশ ফর অ্যাডমিশন। এই যে জায়গাটা, এটাই কিন্তু হচ্ছে মূল আলোচ্য বিষয়, অর্থাৎ হিয়ারিংটা এরপর আপনার শুনানির জন্য মানে ওপেন হিয়ারিং হবে কিনা, এটাই কিন্তু মূলত নির্ধারণ হবে আগামী 28 এপ্রিল 2026। কারণ আপনারা জানেন যে রিভিউ নর্মালি চেম্বারে হিয়ারিং হয় এবং চেম্বারে হিয়ারিংয়ের পর যদি অনারেবল জাস্টিসরা মনে করেন যে এইটার মধ্যে মেরিট আছে এবং এটা ওপেন হিয়ারিংয়ের প্রয়োজন, তখন সেটাকে ওপেন হিয়ারিংয়ের জন্য পাঠানো হয়। আদারওয়াইজ চেম্বারেতেই সেটাকে খারিজ করে দেওয়া হয়। এক্ষেত্রে বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অর্থযুক্ত একটা বিষয়, কারণ বহু রাজ্য সরকার সরাসরি এই রিভিউ পিটিশনে সামিল আছে। কাজেই এটা একদমই যে ক্লোজ চেম্বারে খারিজ হয়ে যাবে সে সম্ভাবনা কমই বলা যায়। সেক্ষেত্রে ওপেন হিয়ারিংয়ের জন্য সিদ্ধান্ত হবে, এমনটাই কিন্তু যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের মতামত। কাজে 28 এপ্রিল আমরা দেখতে পাবো যে মামলাটা যদি ফ্রেশ ফর অ্যাডমিশন হয়, তারপর কিন্তু এটা হিয়ারিং চলতে থাকবে। অর্থাৎ একটা কথা বলার জায়গা অন্তত তৈরি হবে যে না, এই নিয়মটা ঠিক নয় বা এটা এই হওয়া উচিত ছিল। কিন্তু যদি ক্লোজ চেম্বারই সেটা খারিজ হয়ে যায়, তাহলে কোনো পক্ষেরই কিছু বলার জায়গা থাকবে না। অন্তত সেই বলার জায়গাটা তৈরি হোক, এটা এই মুহূর্তে দেশের মিলিয়ন মিলিয়ন শিক্ষক শিক্ষিকা চাইছেন। এবার আগামী 28 এপ্রিল দেখা যাক এই মামলাটি হিয়ারিংয়ের কি আপডেট সামনে আসে, অ্যাডমিশনের কি সামনে আসে। এবং আমি এখানে একটা রিভিউকে ওপেন করে বিষয়টা দেখালেও, আমি যদি এখানে ট্যাক্ট ম্যাটারে যাই, এখানে দেখতে পাবে যতগুলি রিভিউ হয়েছে এই মামলাকে কেন্দ্র করে সমস্তই কিন্তু একসাথেই উঠছে। কাজে এটা কোনো বিচ্ছিন্ন নয়। দেখতে পাচ্ছেন স্টেট অফ মেঘালয়, বিভিন্ন রাজ্য সরাসরি, এবং তারপরে আপনার বেশ কিছু শিক্ষক সংগঠন এবং অনেকে ব্যক্তিগতভাবে এই মামলায় রিভিউ করেছে। স্টেট অফ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক, এই সমস্ত বিভিন্ন কিন্তু রয়েছে। এবং যদি একদম শেষের দিকে যায়, আমাদের পশ্চিমবঙ্গে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে এবং রাজ্য সরকারও আছে। একটু ওপরের দিকে গেলে আপনারা দেখতে পাবেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আছে। এই দেখুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস। কাজেই সমস্তগুলি কিন্তু একসাথেই উঠছে আগামী 28 এপ্রিল 2026। এবার আশা একটাই, অন্তত শুনানিটা ওপেন হিয়ারিং হোক, একটা হিয়ারিং হোক, কথা বলার জায়গাটা অন্তত তৈরি হোক। এই আপডেট আপাতত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।